বর্ষবরণের এক অনুষ্ঠানে সাঁকরাইলে এসে পুরানো দ্বন্দ্বকে যেন জাগিয়ে তুললেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বর্তমান হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নাম উল্লেখ না করেই তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বসলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। নিশ্চয়ই সকলের মনে আছে 2021 সালের 15ই নভেম্বর একটি সভামঞ্চ থেকে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় জোরালো দাবি রেখেছিলেন যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় ঢুকতে দেওয়া হবে না। এবার বর্ষবরণের রাতের অনুষ্ঠানে আসা প্রাক্তন মন্ত্রীকে ওই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের কাছে জানান, কে বলছে এই কথা আমার জানা নেই, আর এসব কথা যারা বলছেন তাদের গ্রহণযোগ্যতা কতখানি আছে সেটা জানা দরকার। এলাকার কর্মীদের সঙ্গে কথা বলে আমার সম্পর্কে খোঁজ নিয়ে জেনে নিন। গত রাতের এই অনুষ্ঠানে কিন্তু উপস্থিতি লক্ষ্য করা গেছে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাঁকরাইলের বিধায়িকারও। তবে সাংসদ ও বিধায়িকা দুজনেই প্রাক্তন বনমন্ত্রী আসার আগেই অনুষ্ঠান মঞ্চ ছেড়ে চলে যান বলে জানা গেছে। 2021-এর বিধানসভার ফল ঘোষণার পর রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের দলে ফিরে এলেও দীর্ঘ 2 বছর পর হাওড়ার মাটি যেন স্পর্শ করলেন। আর হয়তো এই বিষয়টি নিয়ে জেলা রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ করা দরকার, সেই 2 বছর আগে অর্থাৎ 2021 সালের 15ই নভেম্বর দিনটিও ছিল রবিবার। সেদিন ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে বিজয়া সম্মেলনীর মঞ্চে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কিছু লোক আছে যারা ঠিক নির্বাচনের আগে দল ছেড়ে পালিয়ে গিয়েছিল, সেই সব লোক হাওড়ায় ঢুকতে পারবে না, হাওড়ায় ঢুকতে দেব না। তারই উত্তর হিসেবে প্রাক্তন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি বললেন দলীয় সাংসদের বিরুদ্ধে, যারা আমাকে হাওড়ায় ঢুকতে দেবে না বলেছিল তাদের কতটা গ্রহণযোগ্যতা আছে সেটা যাচাই করা দরকার। আর এখান থেকেই যেন দ্বন্দ্বের জায়গা উথলে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন এ প্রসঙ্গে হাওড়া সদরের জেলা সভাপতি তথা ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু সরাসরি চতুরতার সঙ্গে বিষয়টি নিয়ে এড়িয়ে যান। তারপর বলেন, আমাদের সাংগঠনিক জেলা ভিত্তিতে সাঁকরাইল পরে গ্রামীণ হাওড়াতে, সেজন্য এ বিষয়ে গ্রামীণ হাওড়া তৃণমূল সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুণাভ সেনকে জিজ্ঞাসা করলে ভালো হবে। তবে সেদিনের ওই বিজয়া সম্মেলনীর মঞ্চটি যেন পুরো নির্বাচনের আগে কার্যত হয়ে উঠেছিল তৃণমূলের কর্মী সভার চেহারা। ফলে ওই দিন ডুমুরজলা স্টেডিয়ামে দলের জেলা সভাপতি কল্যাণ ঘোষের সামনেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলে ফেরা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূন সেদিন কটাক্ষের সঙ্গে এও বলেছিলেন, যারা দল ছেড়ে চলে গিয়েছিল তারা ভেবেছিল দিদি হেরে যাবে, তাই প্লেনে উড়ে গেল, আবার হেরে গিয়ে ফিরে এসে দিদির ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো কারণেই আমি মানতে পারবো না বলে কড়া ভাষায় প্রাক্তন বনমন্ত্রীকে বিদ্ধ করেছিলেন তৃণমূলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি এমনও বলেছিলেন, প্রয়োজনে পদত্যাগ করে মমতাদির পায়ের সামনে হাঁটু মুড়ে বসে থাকবো, তবুও ওকে মানতে পারবো না। তাহলে বোঝাই যাচ্ছে সাংসদ প্রসূন রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে 2 বছর আগে যা বলেছিলেন তা হয়তো আজও মনে মনে পুষে রেখেছেন, যার ফলে অনুষ্ঠানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের আসার কথা জানতে পেরেই আগেভাগে নিজেকে কার্যত সরিয়ে নিলেন সাংসদ। আবার রাজীব ব্যানার্জিও 2 বছর আগের ওই কটাক্ষের ভাষা দিব্যি মনে আছে বলেই বর্ষবরণের অনুষ্ঠানে সাংবাদিকদের তুলে ধরা প্রশ্নের সরাসরি জবাব দিলেন এভাবেই, যারা আমাকে হাওড়াতে ঢুকতে দেবে না বলছে তাদের কতটা গ্রহণযোগ্যতা আছে সেটা যাচাই করা দরকার। আমি জানি না কে এরকম বলেছে, আমার জানা নেই। আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে আমার যা সম্পর্ক, তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ভালোবাসে সেটা বিভিন্ন কর্মীদের সাথে খবর নিয়ে দেখুন। কে বলছে তার কতটা গ্রহণযোগ্যতা আছে আগে সেটা জানা দরকার।